দেখো ঢাকা বোর্ড 2025-এ যে সিকিউটা আসছে, এখানে আমাদের একটা দর্পণ দেওয়া আছে। দর্পণটা কেমন, আমাদের এটা যেহেতু অবতল দিকে এটা আমাদের সিলভারিং করা আছে, মানে প্যারা লাগানো আছে, তার মানে এটা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, এটা কেমন উত্তল দর্পণ। উত্তল দর্পণের সামনে আমাদের ওপি নামক একটা লক্ষ্যবস্তু দেওয়া আছে, এবং এখানে আমাদের ও বিন্দু দেখতে পাচ্ছি মেরু, এবং এফ হচ্ছে ফোকাস, সি হচ্ছে আলোক কেন্দ্র, ঠিক আছে, বা বক্রতার কেন্দ্র। বলতেছে ওসি সমান হচ্ছে 20 সেন্টিমিটার, ও এবং সি বিন্দুর দূরত্ব হচ্ছে তোমার 20 সেন্টিমিটার। এখান থেকে এতটুকু কত, 20 সেন্টিমিটার। তো আমরা জানি এখানে তোমার ফোকাস হচ্ছে বক্রতার কেন্দ্র থেকে তোমার আলোক কেন্দ্র, মেরু থেকে যে দূরত্ব, এখান থেকে যে দূরত্ব এটা হচ্ছে তার অর্ধেক। হ্যাঁ, ফোকাস থেকে তার দূরত্বের অর্ধেক হয় অলওয়েজ, ঠিক আছে। তো আমরা যেহেতু ওসিটা জানি, আমরা চাইলে ও এফটাও বের করতে পারি। ও এফটা কত হবে, 10 হবে, অর্ধেক হবে আর কি। আর আমাদের এখানে ও কিউ সমান 15 সেন্টিমিটার, মানে হলো দর্পণ থেকে লক্ষ্যবস্তুর যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর যে দূরত্ব এটা হচ্ছে 15 সেন্টিমিটার। ওকে, বলতেছে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। তো এটা আমরা একটা সহজ সূত্র দিয়ে করি, এই সূত্র দিয়ে 1/f, এইটাই মূলত তোমাদের পুরো অধ্যায়ে এই সূত্রটা আছে। 1/f = 1/b + 1/u। 1/f = কি বললাম, 1/u + 1/v। 1/f মানে হলো ফোকাস দূরত্ব, 1/u মানে হলো তোমার লক্ষ্যবস্তুর দূরত্বটা, 1/b মানে হলো বিম্বের দূরত্বটা। এফ মানে কি বললাম, ফোকাস দূরত্ব। ইউ মানে কি বললাম, লক্ষ্যবস্তুর দূরত্ব। বি মানে কি বললাম, বিম্বের দূরত্ব, ঠিক আছে। ইউ মানে হলো লক্ষ্যবস্তুর দূরত্বটা বোঝা যাবে, তার মানে এই যে 15 সেন্টিমিটার এটা। আর বি মানে হলো বিম্বের দূরত্ব, মানে এখানে যে বিম্বটা তৈরি হবে ওই বিম্বের দূরত্ব বোঝাচ্ছে মূলত ভি। তো আমরা ভি এর মানটাই বের করবো মূলত। তো আমরা এখানে এফ এর মান জানি না, আমি কি বললাম যে তোমাকে ও থেকে সি এর দূরত্ব দেওয়া আছে, তাহলে তুমি ও থেকে এফ এর দূরত্ব বের করতে পারো না। কি বললাম, এটা ও সিটা হচ্ছে এটার অর্ধেক হয় অলওয়েজ, মানে এটা হবে এটার অর্ধেক। তাহলে এই যে আমরা জানি এফ = OC/2, মানে ওসিটাকে 2 ভাগে ভাগ করবা, -10 পাবা, -10 সেন্টিমিটার। এখানে মাইনাস কেন লিখছো, কারণ এটা উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের ফোকাস দূরত্ব সবসময় কী হয়, নেগেটিভ হয়, এটা মনে রেখো। উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় ফোকাস দূরত্ব নেগেটিভ হবে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় পজিটিভ হবে। তো আমাদের লক্ষ্যবস্তু দূরত্ব জানা আছে এখানে, ও কিউ সমান তোমার ইউ এর মান জানা আছে 15 সেন্টিমিটার, বি এর মান জানি না, বের করবো। তাহলে আমরা সূত্র জানি 1/f = 1/u + 1/v। 1/bটা যদি এই পাশে রাখো, বাকি সব এই পাশে পাঠাবা, দেন এটা এই যে বের করবা আনসারটা, লসাগু করবা, লসাগু করে উল্টায় দিবা, উল্টাবে হওয়া ইনভার্স মান লিখতেছে আর কি। 1/vটাকে যখন তুমি শুধু বি লিখতেছো উল্টায় দিয়া, এদিকেও তোমাকে উল্টায় দিতে হবে। এই যে 1/u + 1/f + 1/এটাকে ইনভার্স করে উল্টায় দিয়েছে আর কি। এটা তুমি নিজের মতো করতে পারো, লসাগু করে তারপর এটাকে উল্টায় দিতে পারো। তোমার মান আসবে হলো 1/6, তো এটাকে উল্টায় দিলে শুধু 6 আসবে আর কি, ঠিক আছে। মাইনাসটা রাখতে হবে, কারণ আমাদের এই ক্ষেত্রে তোমার আনসারটাই নেগেটিভ আসবে, কারণ আমাদের এই ক্ষেত্রে উত্তল দর্পণ না। তো প্রতিবিম্বের দূরত্ব দর্পণের পিছনে, এখানে মাইনাস মানে কি বোঝাচ্ছে, দর্পণের পিছনে গঠিত হবে বিম্বটা, মানে এই যে এটা হচ্ছে দর্পণের সামনে বোঝাচ্ছে, এটা হচ্ছে দর্পণের পিছনে বোঝাচ্ছে। সো আমাদের প্রতিবিম্বটা গঠিত হবে মূলত দর্পণের পিছনে, নেগেটিভ চিহ্ন দ্বারা এটাই বোঝাচ্ছে, বুঝছো। এরপরে কি বলতেছে, উদ্দীপকে উল্লেখিত দর্পণ হতে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কি, মানে আমাদের এই দর্পণ হতে 10 সেন্টিমিটার বেশি দূরত্বে একটা প্রতিবিম্ব লাগবে। 10 সেন্টিমিটার বেশি দূরত্ব মানে কি, ফোকাসের বাইরে আমাদের বিবর্ধিত একটা কি লাগবে, প্রতিবিম্ব লাগবে। তাহলে আমাদের এখানে ওই যে চিত্রগুলো আছে ওই চিত্রগুলো আঁকবো আর কি। এখানে এই চিত্রটা আঁকলেই আমাদের মোটামুটি এরকম আমরা পাই। এখানে তোমাকে মূলত মনে রাখতে হবে হলো, আমি ওই যে বস্তুটা কোথায় রাখবো, বস্তুটা আমরা কিউ বিন্দুতে রাখছি, কিন্তু এই যে কিউ বিন্দুতে রাখছি, এবং চিত্রটা আমরা কীভাবে আঁকবো খেয়াল করো। তো আমরা বলেছিলাম উত্তল দর্পণের ক্ষেত্রে অলওয়েজ আমাদের কি হবে, অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। এই যে এখানে বলছে, হ্যাঁ, এই যে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে, এটা মনে রাখবা। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা অবাস্তব প্রতিবিম্ব পাই। কেন অবাস্তব প্রতিবিম্ব পাই, কারণ হলো দেখো, তুমি যখন এই যে এটা হচ্ছে তোমার প্রধান অক্ষ, এটা কি প্রধান অক্ষের সমান্তরালে তুমি যখন কোনো আলোক রশ্মি নিক্ষেপ করো, কোনো আলোক রশ্মি যায়, তখন এটা এই যে এটা এদিকে চলে গেল, এখন এদিকে চলে গেল মানে কি, এটাকে তুমি যদি পিছনের দিকে বর্ধিত করো তাহলে মনে হবে যেন ফোকাস থেকে যাচ্ছে। এই যে মনে হওয়া, এটা আমরা অলওয়েজ বলি যে মনে হওয়া,
যে যখন প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে তখন এটা এদিকে চলে যাবে, এবং এটা যদি পিছনের দিকে বর্ধিত করো মনে হবে যেন ফোকাস থেকে যাচ্ছে আলোটা, এই আলোটা মনে হবে যেন কোত্থেকে যাচ্ছে, ফোকাস থেকে। তাহলে এটা আমরা পাইলাম। সেমভাবে আমরা বলেছি বক্রতার কেন্দ্র দিয়ে যখন কোনো আলোক রশ্মিগুচ্ছ যায় তখন এটা যেদিক দিয়ে যায় ওইদিকে ফিরে আসে। তাহলে যে এই আলোক রশ্মিটা এদিকে দিছো তুমি, আবার এটা এদিকে ফেরত গেছে, এটাকে যদি আমরা বর্ধিত করি মনে হবে যেন এটা আলোক কেন্দ্র থেকে যাচ্ছে। তাহলে এটা বারবার মনে হচ্ছে না এটা কি প্রকৃতপক্ষে যাচ্ছে আলোটা? না, আমরা পিছনের দিকে বর্ধিত করছি, পিছনের দিকে বর্ধিত করে তারপর আলোটা এখানে পাইছি। আলটিমেটলি দুটা রশ্মি বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করলে আমরা এই বিন্দু তোমার প্রতিবিম্বটা পাবো, এই যে পি কিউ প্রাইম প্রতিবিম্বটা পাবো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা এটা হবে তোমার কি অবাস্তব। কেন অবাস্তব বলতেছ? কারণ এই ক্ষেত্রে এটা আমাদের এই যে ডট ডট দিয়ে মিলাইছি আমরা, প্রকৃতপক্ষে আলোগুলো মিলিত হয় নাই, আমাদের এখানে অবাস্তব প্রতিবিম্ব হচ্ছে। এই জন্য আমরা মনে করতেছি এটা যে পিছনের দিকে বর্ধিত করলে ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে, সেমভাবে তোমার আলো কেন্দ্র থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলতেছি অবাস্তব প্রতিবিম্ব। ওকে, এরপরে দেখো বিম্বের এই তিনটা কথা তোমাকে লিখতেই হবে। বিম্বের অবস্থান কোথায়? দর্পণের পিছনে। বিম্বের আকৃতি কেমন? খর্বিত এবং ছোট। ঠিক আছে? বিম্বের আকৃতি দেখো, এই যে আমরা পি কিউ বিম্বের আকৃতি কেমন পাচ্ছি, এটা বড়, বাট এটা দেখো ছোট হয়ে গেছে না? এবং এটা দেখো কোথায় অবস্থিত, বিম্বটা কোথায় পাইছো তুমি? ফোকাসের ভিতরে পায়ে গেছো না? এখন ফোকাস পর্যন্ত দূরত্ব ছিল 10 সেন্টিমিটার, তাহলে এটা কি 10 সেন্টিমিটারের বাইরে গঠিত হয়েছে? না, এটা ফোকাসের ভিতরে পাইছে, 10 সেন্টিমিটার ভিতরে। সুতরাং আমাদের ক্ষেত্রে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব না এই দর্পণের ক্ষেত্রে আর কি, বুঝছো? আর এই কথাগুলো তুমি কিভাবে লিখবা? এই সম্পাদ্যের মতো তুমি যা যা লিখছো আঁকছো এখানে এটা বলে দিবা। এখানে একটা ও কিউ পি কিউ থেকে বলবা যে আমরা একটা রশ্মি প্রধানকে সমান্তরালে দিলাম, এটা এই পথে ফেরত গেল, মনে হবে যেন এফ থেকে যাচ্ছে। আরেকটা রশ্মি বিন্দুতে দিলাম, তাহলে এটা আবার এই পথে ফেরত যাবে। দুটো রশ্মিকে পিছনে বর্ধিত করে এটা পি বিন্দুতে ছেদ করে, তাহলে পি কিউ প্রাইম হচ্ছে আমাদের তোমার অবাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে? এইভাবে করে লেখাগুলো লিখবে নিজের বাসায়, লেখাগুলো টিচার পড়েও দেখবে না। তোমার মেন কথা হচ্ছে চিত্র আঁকাটা। ওকে, এরপরে আসো রাজশাহী বোর্ড 2025। তোমাদের প্রতিসরণ অধ্যায়টা নাই, সো প্রতিসরণ থেকে যেসব ম্যাথ আসবে এগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো। এই ম্যাথটা স্কিপ করবা, এটা তোমাদের আসবে না, প্রতিসরণাঙ্কর থেকে আসছে, এটা তোমাদের নাই। রাজশাহী বোর্ড 2025-এ খেয়াল করো দৃশ্যকল্প 2-এর মধ্যে আমরা সেম একটা অবতল দর্পণ দেখতে পাচ্ছি। এখন অবতল দর্পণ, ঠিক আছে? অবতল দর্পণের ফোকাসের বাইরে সি বিন্দু মানে কি এখানে এটা বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্রে তোমার একটা লক্ষ্যবস্তু দেখা যাচ্ছে। বলতেছে দৃশ্যকল্প 2-এর অ্যাবিকে যতই এফের দিকে সরিয়ে আনা হয় প্রতিবিম্ব তত দূরে সরে যায়, বিবর্ধিত হয়। তো এটা আমরা রশ্মির সাহায্যে দেখাবো। তো আমরা এটাকে তোমার এটা এখন সিতে আছে না, আমরা তোমার এটাকে এফের দিকে নিয়ে যাব, মানে ভিতরে নিয়ে যাব। তো ঘটনা কী হয় দেখি আমরা। ঠিক আছে? মানে যত এফের দিকে সরিয়ে নেওয়া হয়, এফ মানে হলো এটা না, ফোকাস না, এফ মানে হলো ফোকাস। তো আমরা এই লক্ষ্যবস্তুটাকে এখানে নিয়ে আসবো, ধরো এই যে এইখানে নিয়ে আসবো, ঘটনা কী হয় দেখবো, তারপরে এখানের সাথে মিলায়া দেখবো। সো আমরা জাস্ট চিত্রটা আঁকবো আর কিছুই না। এখানে দুইটা চিত্র আঁকতে পারো, একটা হচ্ছে তোমার এই যে সি বিন্দুতে যখন আছে তখন আঁকবা একবার, আর একটা হচ্ছে একটু এদিকে নিয়ে তখন আঁকবা একবার। তাহলে দুইটা চিত্র আমরা আঁকতে পারি। দেখো, যখন আমাদের আলোক রশ্মিটা সি বিন্দুতে আছে, এই যে তোমার প্রতিবিম্বটা লক্ষ্যবস্তুটা সি বিন্দুতে আছে, তো তুমি যে কোনো চিত্র আঁকার সময় জাস্ট দুইটা বিষয় মাথায় রাখবা। যখন তুমি সমান্তরালে আলোক রশ্মিগুচ্ছ দিবা, আলোক রশ্মি যাবে তখন এটাকে সোজা ফোকাস দিয়ে নিয়ে যাবা, বুঝছো? যখন কোনো আলোক রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরালে যাবে সেটা অটোমেটিক্যালি ফোকাস দিয়ে ফেরত যাবে, বুঝছো? আর কোনো আলোক রশ্মি যদি তোমার এই যে এই কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে বরাবর গেলে আবার কেন্দ্র বরাবর ফেরত আসবে। বাস এই দুইটা কথা মনে রাখতে পারলেই হবে। আর কি বললাম যে যখন তোমার সমান্তরালে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে তখন যাবে ফোকাস দিয়ে। আচ্ছা, যদি আমি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে যাই তাহলে এটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে না, উল্টা। মানে যদি সমান্তরালে যাই ফোকাস দিয়ে যাবে, আর ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যাবে, এটাও তো সত্য, তাই না? সো দেখো, এটা যদি আমি ফোকাস দিয়ে যাই তাহলে এটা প্রধান অক্ষের সমান্তরালে গেছে, বুঝছো? এই যে প্রধান অক্ষের সমান্তরালে নয়, এটা হচ্ছে প্রধান অক্ষ, তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে। সো আমরা এভাবে তিনটা বড় জোর রশ্মি আঁকবো প্রতিটা চিত্রে আর কি। এগুলো একদম ফিক্স, মোটামুটি তোমাদের বইয়ে 6টার মতো চিত্র দেওয়া আছে। এই 6টার বাইরে কখনোই তুমি চিত্র আর পাবে না, এগুলো প্র্যাকটিস করে গেলেই হবে। 6টা থেকে মনে হয় 7টা দেওয়া আছে, 8টা দেওয়া আছে।
তাহলে দেখো আমরা সি একটা আমাদের বস্তু দেওয়া আছে, এখানে আমরা চিত্রটা আঁকি। আমরা শুরুতে পদাঙ্কের সমান্তরালে দিলাম, এই যে এটা ফোকাস দিয়ে চলে গেল, তাহলে একটা পাইলাম। এরপরে একটা হচ্ছে আমরা ডিরেক্ট ফোকাস দিয়ে গেলাম, তাহলে ফোকাস দিয়ে গেলে এখন আবার সমান্তরালে যাবে, এদিকে যাবে, তাই না? সো আমরা ইতিমধ্যে এটা পেয়ে গেছি। এবং এটা একটু এদিকেও দিতে পারো, এই যে কেন্দ্র দিয়ে গেলে এটা আবার এবার ফেরত আসে, এটা একটু বলতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি চিত্র। এই যে এ বরাবর আমরা প্রতিবিম্বটা পেয়ে গেলাম। তাহলে কোন বিন্দুতে মিলিত হলো? এ বরাবর মিলিত হলো। তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি প্রতিবিম্ব। তাহলে দেখো এখন প্রতিবিম্বের অবস্থান কোথায়? এই যে অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রে। দেখো আমরা এই যে সি এর মধ্যে পাইলাম না প্রতিবিম্বটা, সেটা বক্রতার কেন্দ্রে পাইলা। এরপর বিম্বের আকৃতি দেখো, এটা এবং এটা সমান, এই যে এটা যতটুকু এটাও ততটুকু, তাহলে একদম সমান। এবং কেমন এটা বাস্তব উল্টা। বাস্তব কেন বলছো? কারণ অবতল লেন্সেই বাস্তব প্রতিবিম্ব তুমি পাবা, ঠিক আছে? অবতল লেন্সে সবসময় কী পাবা? বাস্তব প্রতিবিম্ব পাবা। অবাস্তবও পাইতে পারো, এটা এক্সেপশনাল, আমরা এগুলা খুব একটা এখানে আসবে না। বাট আমরা সবসময় কি দেখব? বাস্তব প্রতিবিম্ব দেখব। এবং বাস্তব কেন বলছো? কারণ আলোক রশ্মিগুলো সত্যিকার এখানে মিলিত হয়েছে। আমরা আগের চিত্রতে বললাম যে পিছনের দিকে বর্ধিত করলে যাচ্ছে বলে মনে হয়, বাট এক্ষেত্রে তো এগুলো বলি নাই, আমরা ডিরেক্ট মিলিত করে ফেলছি এখানে। সেই জন্য এটা বাস্তব। এবং উল্টা দেখো, এদিকে তীরচিহ্নটা হচ্ছে এদিকে, আর নিচের দিকে তীরচিহ্নটা হচ্ছে এই বরাবর, মানে উল্টা হয়ে গেল তীরচিহ্নটা, এই জন্য উল্টা প্রতিবিম্ব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তুমি যখন এইখানে রাখলা, মানে সি বক্রতার কেন্দ্রে রাখলা এবি বস্তুটাকে। এখন তুমি যদি বক্রতার কেন্দ্র দেখে আরেকটু এফের দিকে নিয়ে যাও, মানে দেখো এটা আগে ছিল যে এখানে, এখন একটু সামনে নিয়ে গেলা, এই যে এখানে নিয়ে গেলা, একটু এই জায়গায় নিয়ে গেলা, এই জায়গায় এফ এবং সি এর মাঝখানে নিয়ে আসলা, তখন ঘটনা কী হবে? তখন দেখো আবারও আগের মতো চিত্রগুলো আঁকবা। এই যে এ বরাবর দিলে এটা ফোকাস দিয়ে যাবে, আচ্ছা গেল। আমরা যখন প্রধানকের সমান্তরালে দিব, এটাকেও দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। এবং এটা যখন ফোকাস দিয়ে যাবে তখন আবার প্রধানকের সমান্তরালে যাবে, বুঝছো? তাহলে যদি প্রধানকের সমান্তরালে যায়, এটা ফোকাস দিয়ে যাবে, যদি ফোকাস দিয়ে যায় প্রধানকের সমান্তরালে যাবে। একদম সহজ কথা। যদি প্রধানকের সমান্তরালে দাও, ফোকাস দিয়ে যাবে, যদি ফোকাস দিয়ে যাও প্রধানকের সমান্তরালে যাবে, শেষ। আর এটা হচ্ছে এদিকে একটা দিয়ে এদিকে একটা দিবা, শেষ। এটা আঁকতে হয় না আর। তাহলে আমরা এই বরাবরে বিন্দুটা মিলিত হয়ে যাচ্ছে। তাহলে দেখো এবার একটু এবি যত, এবি প্রাইম তার থেকে বড় না, মানে লক্ষ্যবস্তু থেকে এটা বড় হয়ে গেল না? তাহলে এই জন্য আমরা বলতে পারবো যখনই আমরা এটাকে ফোকাসের দিকে নিয়ে যাচ্ছি, আমাদের প্রতিবিম্বটা তত বড় হতে আছে, ঠিক আছে? এই যে দেখো বিম্বের অবস্থানটা কোথায়? এই যে বিম্বের অবস্থানটা বক্রতার কেন্দ্রের বাইরে। এই যে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। অসীম মানে হলো বক্রতার কেন্দ্রের বাইরে যে কোনো বিন্দুকে আমি অসীম হিসেবে চিন্তা করব। সো এখানে অসীমের মাঝে বলতে পারো, এই যে এটাকে অসীম চিন্তা করলে বক্রতার কেন্দ্র, বা এটাও বলতে পারো তুমি বক্রতার কেন্দ্রের বাইরে বলতে পারো। বিম্বের আকৃতি কম বিবর্ধিত, কারণ দেখো বড় হয়ে গেছে না, এটা ছোট এটা বড়, তাহলে বিবর্ধিত। এবং প্রকৃতি কম বাস্তব উল্টা। বাস্তব কেন? কারণ এটা সত্যিকারে মিলিত হয়েছে। উল্টা কেন? কারণ তীরচিহ্ন দেখো এদিকে এটা আর এদিকে উল্টা হয়ে গেছে তীরচিহ্নটা, বুঝছো? সো এইভাবে করে আমরা বিষয়টা বলতে পারি। এই চিত্রটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো আঁকবা, এই দুইটা চিত্র প্র্যাকটিস করবা। এরপর আসো যশোরপুর 2025। আমাদের এম প্রাইম একটা এখানে অবতল দর্পণ দেওয়া আছে, এখানে হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে বলে এতটুকু কত হবে? 15 সেন্টিমিটার। আমরা জানি বক্রতার কেন্দ্র থেকে দূরত্ব যত, ফোকাস থেকে তার দূরত্ব হবে অর্ধেক, ঠিক আছে? বলতেছে কি দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে বস্তুর আকারে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। মানে আমাদের বিবর্ধনের মান কত হবে? 3 গুণ হবে। বি এর মান কত হবে? 3 পাবে আর কি, তোমার ওই যে এম এর মান, ম্যাগনিফিকেশনের মান। তো তোমাকে সূত্রটা জানতে হবে। এখানে আমরা ফোকাস দূরত্ব 15 জানি, যেহেতু তোমার ওই যে বললাম এটার অর্ধেক হচ্ছে কে, এটার অর্ধেক হচ্ছে ফোকাস, তাহলে অর্ধেক করে দিবা আর কি, 15 পাইলা ফোকাস, এফ এর মান 15 পাইলা। আর ম্যাগনিফিকেশন মানে বিবর্ধন হলো 3। এম এর একটা সূত্র আছে, এটা এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এটা মনে রাখবা। এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে? এখানে মডুলাস চিহ্ন দিচ্ছে কেন? কারণ এটা অলওয়েজ পজিটিভ হয়, ম্যাগনিফিকেশনের মান এম এর মান অলওয়েজ পজিটিভ, এই জন্য মডুলাস চিহ্ন দিচ্ছে। তো এখানে কি বলতেছে আমাদের, তোমার এটা হচ্ছে সূত্র মনে রাখবা। এম ইজ ইকুয়াল টু মানে বিবর্ধন বের করার সূত্র, মানে দুইটা সূত্র পুরোপুরি অধ্যায় তোমাকে শেখাবে। একটা হচ্ছে এটা সূত্র, আর একটা হচ্ছে এই যে সূত্র, যেটা আগে পড়ে আসছি। তাহলে এখানে এম ইজ ইকুয়াল টু জানো মাইনাস ভি বাই ইউ। ভি সমান কি? বিম্বের দূরত্ব। ইউ সমান কি? লক্ষ্যবস্তুর দূরত্ব। ভি দিয়ে বিম্ব মনে রাখবা, ভি দিয়ে বিম্বের দূরত্ব, ইউ সমান লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে তুমি বিবর্ধনের মান জানো, এম ইজ ইকুয়াল টু যদি মাইনাস ভি বাই ইউ হয়, তুমি এখানে ইউ তো জানো, ইউ তোমার এখানে জানা আছে, ইউ তো জানা নাই মনে হয়, না ইউ তো জানা নাই, আমাদেরকে ইউই বের করতে হবে। ভিও জানা নাই, তাহলে আমরা এই যে 3 গুণ যে হচ্ছে এটাকে কাজে লাগাবো এখানে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে বাস্তব বিম্বের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু 3u,
মানে ভি যত হবে তার 3 গুণ হবে, এটা আমরা শর্ত থেকে বের করবো এখানে, খেয়াল করো। তাহলে আমরা এখানে ইউ এর জন্য বিটা বের করতেছি মূলত। তাহলে আমরা এম ইজ ইকুয়াল টু কি জানি, মাইনাস ভি বাই ইউ জানি, এবং এটা সমান কত 3, এই যে এম এর মান কত 3 না, এই জন্য আমরা 3 লিখবো। তাহলে মাইনাস ভি বাই ইউ সমান কত হবে, 3 হবে। এখানে মডুলাস চিহ্ন যখন তুলবা এখানে প্লাস মাইনাস দিতে হবে একটা, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে ভি এর মান যদি ভি যদি পাশে রাখি, ইউ যদি পাশে নিয়ে যাও, তাহলে 3u, ভি এর মান কত পাবা 3u পাবা, এটা রাখো। এবং এখানে প্লাস মাইনাস আছে না, যেহেতু আমরা বাস্তব বিম্বের জন্য অবতল দর্পণ চিন্তা করব, বাস্তব বিম্বের জন্য এখানে নেগেটিভটা নেওয়ার দরকার নেই, শুধু প্লাস 3u ধরবা, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্র থেকে পাইলাম কি ভি ইজ ইকুয়াল টু 3u। এখন আমরা যে সূত্রটা জানি এটা বসাবো, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f হয়। তাহলে এখানে আমরা জাস্ট কী করতেছি, ভি এর জায়গায় ইউটা বসাই দিচ্ছি, 3uটা বসাই দিও, বাকি সব আমরা জানি, এফ এর মানও জানি, এখান থেকে আমরা এবার মানটা বের করবো, ইউ এর মানটা বের করবো। তো এবার 1/uটা রাখো, এদিকে আমরা কি করতেছি, এখানে 1/u আছে, এখানে 1/u আছে, 1/uটা কমন নিলাম, এদিকে যদি 1/u কমন 1 থাকবে শুধু, প্লাস 1/3টা থাকবে ইজ ইকুয়াল টু 1/f। এখন আমরা কি করতেছি, এইখানে এই মানটা বের করতেছি, 1 + 1/3 সমান কত হয়, লসাগু করবা 3, 3 একে 3 প্লাস 1, 3/4/3, তাহলে 4/3 বসাবা। আর এদিকে 4/3টা যদি এই পাশে নিয়ে যাও, তোমার এই যে ইউটা যদি ও পাশে নিয়ে উল্টায় দাও, তাহলে ইউ সমান 4/3 ইন্টু এফ। তাহলে এখন এফ এর মানটা বসাই দিলে মান বেড়ে যাচ্ছে 20 সেন্টিমিটার ইউ এর মান, ঠিক আছে। যে সূত্রগুলা এদিক ওদিক হয়ে ক্যালকুলেশন, আর কিছুই না। এরপরে কি বলতেছে, উদ্দীপকের দর্পণে একই বিবর্ধনের অবাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা। এখন অবাস্তব প্রতিবিম্ব মানে কি, তোমাকে এখানে মাইনাস নিয়ে কাজ করতে হবে। এই যে এখানে তুমি সব একই, সব একই থাকবে, শুধুমাত্র খেয়াল করো এখানে তুমি এই যে এম এর মান কত ধরছো, 3 ধরছো, 15 সেন্টিমিটার, এফ এর মান জানা আছে, তুমি সূত্র কি জানো, এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এখন এখানে যখনই তুমি মডুলাস চিহ্নটা তুলে দিবা, এখানে তোমাকে প্লাস মাইনাস দিতে হবে, বুঝছো। এখন তুমি যখন এই যে অবতল দর্পণের ক্ষেত্রে বাস্তব বিম্ব নিয়ে কাজ করতেছো, তখন তুমি শুধু প্লাস ইউ নিয়ে, প্লাস 3u নিয়ে কাজ করতেছে। এখানে কি বলতেছি, প্লাস মাইনাস 3u, প্লাস মাইনাস 3u। যখন তুমি বাস্তব বিম্ব নিয়ে কাজ করছো তখন শুধু প্লাস 3u ধরছো, আর যখন এখন অবাস্তব বিম্ব বলছে তুমি মাইনাস 3u নিয়ে কাজ করবা, হুবহু ম্যাথ সেম, শুধু মাইনাস 3u নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো আমরা এই যে বাস্তব বিম্বের জন্য প্লাস মাইনাস 3u বিবর্ধিত, তাহলে অবাস্তব বিম্বের জন্য মাইনাস 3u, ঠিক আছে। অবাস্তব বিন্দুর জন্য ভি এর মান কত ধরবো, মাইনাস 3u ধরবো, এই যে ঘুরে ফিরে কি সেম ক্যালকুলেশন, এফ এর মান জানো, তাহলে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখানে এই যে এখন বি এর জায়গায় মাইনাস 3u বসাই দিবা, বাকিটুকু আগের মতো, এখানে 1/u কমন নাও, দেন 1 - 1/3, দেন 2/3, ইউ এর মান বের করো, ইউ এর মানের জন্য এখন ভি এর মান বের করো, ভি এর মান কি ধরছো, মাইনাস 3u ধরছো না, এখানে এখন ইউ এর মানটা বসাই দাও 10, তাহলে হয়ে যায় মাইনাস 30 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার সামনে রাখলে 30 সেন্টিমিটার পিছনে 3 গুণ বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব। বা তুমি এটা না বের করলেও হবে, আর এটা এখানে বের করতে বলছে কি, বের করতে হবে না এটা, আর তুমি চাইলে এতটুকু রাখতে পারো, এতটুকু রেখে বলে দিতে পারো যে 10 সেন্টিমিটার সামনে রাখলে আমরা তোমার ইয়ার প্রতিবিম্বটা পাবো, মানে লক্ষ্যবস্তুর দূরত্ব যদি 10 সেন্টিমিটার হয় তাহলে আমরা বাস্তব প্রতিবিম্ব, এটা না করলেও হবে, বুঝছো। মানে সেম, জাস্ট ওইখানে তুমি প্লাস 3u দিয়ে ম্যাথ করছো, এখানে মাইনাস 3u দিয়ে ম্যাথটা করবা, তাইলেই হবে। এরপরে দেখো কুমিল্লা বোর্ড 2025, পি মেরুযুক্ত একটা এখানে আমাদের দর্পণ দেওয়া আছে, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, সি এবং এফ মানে হলো কেন্দ্র এবং ফোকাসের মাঝে লক্ষ্যবস্তু দেওয়া আছে এ ও, পি এফ দেওয়া আছে 8 সেন্টিমিটার, এই যে পি থেকে এফের দূরত্ব মানে আমাদের যে ফোকাস দূরত্ব এটা 8 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এতটুকু কথা আমরা জানি 16 সেন্টিমিটার হবে আর কি, তাই না। এই যে আমরা জানি এটা ডাবল হচ্ছে, যে এটা সি এর দূরত্বটা ডাবল হয়, তাহলে সি থেকে পি এর দূরত্ব কত, 16 হবে, আর দুগুণে 16 হবে, যাই হোক। আর একটা দিছে পিও সমান 12 সেন্টিমিটার, পিও মানে লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে, মানে ইউ এর মান, এটা হচ্ছে লক্ষ্যবস্তু না, তাহলে মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব সমান ইউ এর মান, হ্যাঁ 12 সেন্টিমিটার। বলতে চাইছে কি, উদ্দীপক অনুসারে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। প্রতিবিম্বের অবস্থান মানে বিম্বের দূরত্বটা বের করতে হবে, ভি এর মানটা বের করতে হবে, এক কথায় আমাদের ভি এর দূরত্বটা বের করবা, ঠিক আছে। সব জানাই আছে, এফ এর মান জানা আছে, তারপর ইউ এর মান জানা আছে, তাহলে ভি এর দূরত্ব বের করতে পারবা না। আমরা জানি এফ এর মান কত 8 সেন্টিমিটার, ভি এর দূরত্ব জানো, ভি এর মান ইউ এর মান জানো, তাহলে সূত্র কি জানো, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। ইউ সমান কি লক্ষ্যবস্তুর দূরত্ব, বি সমান কি বিম্বের দূরত্ব, এফ সমান কি ফোকাস দূরত্ব। তাহলে ভিটা এক পাশে রাখবা, বাকি সব ওই পাশে পাঠাও, মান বের হয়ে যাবে। এফ এর মান বসাবা, ইউ এর মান বসাবা, এগুলোকে লসাগু করবা, দেন মান বের করবা, উল্টা করে দিবা অবশ্যই, কারণ এখানে 1/b আছে, এটাকে ভি লিখতে হলে তোমাকে উল্টা করে দিতে হবে, 24 সেন্টিমিটার আসবে মানটা, ঠিক আছে। এরপরে কি বলছে,
উদ্দীপকের চিত্র অনুসারে লক্ষ্যবস্তুটি পি হতে 6 সেন্টিমিটার দূরে স্থাপন করলে কোন ক্ষেত্রে বিম্ব বেশি বিবর্ধিত হবে? তাহলে পি হতে 6 সেন্টিমিটার দূরে স্থাপন করলে কোন ক্ষেত্রে বিম্ব বেশি বিবর্ধিত হবে? তাহলে আমরা যদি এখানে পি থেকে তোমার 6 সেন্টিমিটার দূরে রাখি, এখন কত সেন্টিমিটার দূরে আছে? পিও সমান কত? 12 সেন্টিমিটার না? এটাকে আমরা যদি 6 সেন্টিমিটার দূরে রাখি, তখন বিম্ব বিবর্ধিত কেমন হবে? মানে হলো তোমার এখন বিবর্ধন কত এটা বের করবা তুমি, এখন ম্যাগনিফিকেশন বা এম এর মান বের করবা মাইনাস ভি বাই ইউ দিয়ে। এম এর সূত্র কি? মাইনাস ভি বাই ইউ না? ওই মাইনাস ভি বাই ইউ দিয়ে বর্তমানে বিম্ব দূরত্ব কত এটা বের করবা, মানে ম্যাগনিফিকেশন কত। তুমি যখন এটার দূরত্বটা 6 সেন্টিমিটার করবা, মানে ইউ এর মানটা তুমি 6 করবা, তখন এটার বিম্ব কত হবে, বিবর্ধন কত হবে এটা বের করবা। কাজ এটাই জাস্ট, ঠিক আছে? এই যে তাহলে ফোকাস দূরত্ব জানি এফ, ইউ জানি 12, বি সমান 24, এর আগের মেয়াদে বের করলাম। তাহলে এখন আমাদের এখন যে কন্ডিশনে আছে, এই যে এখন লক্ষ্যবস্তুটা যেখানে আছে 12 সেন্টিমিটার দূরে, এই সেন্টিমিটার দূরে থাকা অবস্থায় ম্যাগনিফিকেশনের মান কত, বিবর্ধন কত? তাহলে মাইনাস ভি বাই ইউ, 24/2 সালে 2 আসে, এটা হচ্ছে অর্ধেক ম্যাথ শেষ এখানে। এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ করবা। পরবর্তীতে তুমি লক্ষ্যবস্তু চেঞ্জ করলা, ইউ এর মান কত করলা? 6। এখন ইউ এর মান 6 করলে তোমার বি এর মানও চেঞ্জ হয়ে যাবে না? ওই বি এর মান চেঞ্জ হওয়ার পরে কত হবে এটা তোমাকে আগে বের করতে হবে, তারপর তুমি আবার এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ সূত্রে যাইতে পারবা। কারণ তুমি ইতিমধ্যে ইউ চেঞ্জ করছো, ইউ চেঞ্জ করলে তো তোমার ভিও চেঞ্জ হবে। এই যে ইউ চেঞ্জ করছো, ইউ চেঞ্জ করলে ভিও চেঞ্জ হবে না? ভিউ চেঞ্জ করে কত হবে এটাকে বের করবা এই সূত্র দিয়ে, 1/u + 1/v = 1/f। তাহলে এখান থেকে 1/v = হবে তোমার, এটা যদি এপাশে নিয়ে যাও সব, তাহলে এখান থেকে ভি এর মান বের করবা, দেন আবার মাইনাস ভি বাই ইউ সূত্রে বসাবা 4। তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধনটা বেশি, প্রথম ক্ষেত্রে বিবর্ধন পাইছো 2, দ্বিতীয় ক্ষেত্রে বিবর্ধন পাইছো 4। ওকে, এই আর কি, এগুলোই আশা করি যে পাবা। এই যে দেখো আমাদের আবারও একই ম্যাথ হিসাব নিকাশ এখানে, চট্টগ্রাম বোর্ড 2025, এগুলো তোমরা এবার প্র্যাকটিস করবে এই টাইপের ম্যাথগুলো। এরপর আসো আমি কয়েকটা চিত্র আঁকাই দিই, আর কয়েকটা। এখানে বলতেছে উদ্দীপকের দর্পণে বাস্তব অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব গঠন করা সম্ভব, মানে অবতল দর্পণে। আমরা বললাম না, অবতল দর্পণে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাস্তব প্রতিবিম্ব পাবা, তবে এক্সেপশনালি আমরা অবাস্তব প্রতিবিম্ব পাই। কীভাবে দেখো, তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে এগুলো তোমাকে অলমোস্ট মুখস্থ রাখতে হবে, কোথায় কোন রাখলে বস্তুটার অবস্থা, বিম্বের প্রকৃতি কেমন হবে। তাহলে তুমি যদি অবতল দর্পণের জন্য অবাস্তব প্রতিবিম্ব পেতে চাও, এই যে লক্ষ্যবস্তু থাকবে দর্পণের মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে, এই যে এটা হচ্ছে তোমার মেরু না, এটা হচ্ছে প্রধান ফোকাস বা এফ। এই যে মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে যদি তুমি লক্ষ্যবস্তু রাখো, তাহলে তুমি অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পাবা। গঠন আগের মতোই আমরা যেভাবে করে আসছি, খেয়াল করো। এই যে এদিকে গেলে এটা আমরা জানি প্রধান ফোকাস দিয়ে যাবে, সমান্তরালে গেলে কি দিয়ে যাবে, ফোকাস দিয়ে। এই যে দেখো এই লক্ষ্যবস্তু থেকে সমান্তরালে যাচ্ছে প্রধান অক্ষের, এটা ফোকাস দিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে তোমার এই বিন্দু দিয়ে গেলে এটা কেন্দ্র দিয়ে চলে যাবে, আমরা জানি কেন্দ্র বরাবর গেলে কেন্দ্র দিয়ে যায়, হ্যাঁ, এই যে কেন্দ্র দিয়ে চলে যাবে। শেষ, এই দুটাকে পিছনের দিকে বর্ধিত করো, তাহলে তোমার এইখানে একটা তুমি পাচ্ছ, এটাই হচ্ছে তোমার প্রতিবিম্ব। তাহলে এটা তুমি পিছনের দিকে বর্ধিত করার ফলে পাইলে না, এটা কি প্রকৃতপক্ষে মিলিত হয়েছে রশ্মিগুলা? না, রশ্মিগুলাকে পিছনের দিকে বর্ধিত করার ফলে তুমি পেয়েছ। সুতরাং এটা একটা কি অবাস্তব প্রতিবিম্ব, সোজা এবং বিবর্ধিত। বিবর্ধিত কেন? এটা দেখো ছোট আর এটা অনেক বড়, এই জন্য বিবর্ধিত। সোজা কেন? কারণ দেখো তীরচিহ্নগুলো একই, এটা উপরে এটা উপরে, সো তীরচিহ্নগুলো যেহেতু একই সুতরাং এটা সোজা। আর এগুলো তুমি নিজের ভাষায় লিখে দিবা, কোথায় থেকে আলোক রশ্মি কীভাবে দেওয়ার ফলে কোন দিকে গেছে, ব্যাস এতটুকু। এগুলো নাম দিবা, ইচ্ছা মতো নাম দিতে পারো, এগুলো পি কিউ আর এমন দিতে হবে বলে কোনো কথা নাই, তুমি ABCDও দিতে পারো, সমস্যা নেই। এরপরে বাস্তব প্রতিবিম্ব আমরা এর আগে যেটাই আসছি ওইটাই মূলত, যে কোনো একটা চিত্র আঁকলেই হবে। বাস্তব প্রতিবিম্ব আমরা কখন পাবো? এই যে যখন আমরা লক্ষ্যবস্তুটাকে কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখবো, তখন আমরা বাস্তব প্রতিবিম্ব পাই। তাছাড়া তুমি কেন্দ্রের মধ্যে রাখলেও পাবা, ফোকাসের মধ্যে রাখলেও পাবা, এগুলো ইচ্ছা মতো একবার আঁকলেই হবে। কেন্দ্রের মধ্যে রাখলেও আঁকতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা যেখানে তুমি রাখো। তাহলে আমি কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রেখে আঁকতেছি, দেখো কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রেখে আমি চিত্রটা আঁকবো। তাহলে আমাদের একবার যদি সমান্তরালে দিই এটা ফোকাস দিয়ে যাবে, আমরা জানি। এরপরে আমরা যদি একবার ফোকাস দিয়ে দিই তাহলে সমান্তরালে যাবে, আমরা জানি। এরপরে আলোক রশ্মি দুটো মিলিত করে দিবা, শেষ। এটা হচ্ছে আমাদের কিউ প্রাইম পি প্রাইম একটা আমাদের লক্ষ্য বিম্ব। তাহলে এটা কেমন? বাস্তব। বাস্তব কেন? কারণ এটা সত্যিকারে মিলিত হয়েছে, দেখো আলোক রশ্মিগুলো সত্যিকারে মিলিত হয়েছে। উল্টা দেখো, এটা হচ্ছে তীরচিহ্ন এদিকে, এটা হচ্ছে তীরচিহ্ন উল্টা দিকে, তাহলে উল্টা। এবং বিবর্ধিত, বিবর্ধিত মানে দেখো সাইজ একটু বড় না, এই যে এটা একটু ছোটো, এটা একটু বড়। তাহলে আমরা একসাথে বাস্তবও পাচ্ছি অবাস্তবও পাচ্ছি, ঠিক আছে। এই দুটো চিত্র প্র্যাকটিস করবা। এই যে এখানে বিবর্ধন বের করতে বলছে মাইনাস ভি বাই ইউ সূত্র, এই যে মাইনাস ভি বাই ইউ। এখন বি এর মান জানা না থাকলে বের করবা ওই সূত্র দিয়ে, ঠিক আছে, সহজ আছে একদমই।
এরপরে আমরা এখন যে চিত্রটা আঁকলাম, এখনই যে চিত্রটা আঁকলাম, এটা যদি তোমাকে মেরু এবং ফোকাসের মধ্যে কোনো বস্তু দেয় তাহলে এই যে চিত্রটা পাবা। মেরু এবং ফোকাসের মধ্যে দিলে দেখো এই যে সমান্তরালে দিবা, ফোকাস দিয়ে যাবে, আর আমরা জানি কেন্দ্র দিয়ে দিলে কেন্দ্র দিয়ে যাবে, দুটাকে বিবর্ধিত করবা, এই যে এটা পাবা। তাহলে এটা দর্পণের পিছনে তোমার কোথায়, এই যে আমাদের এতে তোমার অবাস্তব প্রতিবিম্ব পাবো, ঠিক আছে। এবং কেমন হবে, এটা সোজা এবং বিবর্ধিত হবে। শেষ। বিম্বের দৈর্ঘ্য বের করো। বিম্বের দৈর্ঘ্য মানে তোমাকে এখানে আমাদের ঘ নাম্বারে এল এর মান বের করতে বলছে, এটা একটু মনে রেখো। আমরা এম বের করতে পারি দুটা সূত্র দিয়ে। এটা হচ্ছে এম এর মান হচ্ছে -v/u, একটা হচ্ছে এম এর সূত্র হচ্ছে -v/u, মানে বি মানে হলো বিম্বের দূরত্ব, ইউ মানে হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, এগুলো ভুলে যাবে না। ভি মানে হলো বিম্বের দূরত্ব, ইউ মানে হলো লক্ষ্যবস্তুর দূরত্ব। আর একটা সূত্র আছে এম বের করা, সেটা হচ্ছে এম L'/L। এল প্রাইম মানে হলো বিম্বের দৈর্ঘ্য, এল মানে হলো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, ঠিক আছে। মানে হলো ধরো যে এটা একটা বস্তু, এখানে প্রতিবিম্ব তৈরি হইলো, তাহলে এটার যে দৈর্ঘ্য মানে তো বস্তুর উচ্চতা আর কি, এটার উচ্চতা বিম্বের উচ্চতা ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর উচ্চতা, ঠিক আছে। সো আমরা এখানে দুইটা সূত্র কি জানি, এখান থেকে তুমি চাইলে এবার এই বি ইউ ইউজ করে এল প্রাইমের মান বের করতে পারো। মানে এম এর মান আবার v/u জানো, এম এর মান আবার L'/L জানো। সো দুটোকে তুমি একসাথে মার্জ করতে পারো না, মার্জ করলে এল প্রাইমের মান চাইলে বের করতে পারো, ঠিক আছে। এগুলা ইতিমধ্যে আমরা দেখে আসছি। আর এটা হচ্ছে তোমার এই যে সেম, এটা আমাদের কেন্দ্রের মধ্যে দেওয়া আছে। তো আমরা জানি কি, তোমার ফোকাস এখান থেকে দেখো, যদি সমান্তরালে দাও এটা ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে গেলে সমান্তরালে যাবে, এই বিন্দুতে মিলিত হয়েছে না। সো এটা হচ্ছে আমাদের বিম্ব, ঠিক আছে। এভাবে করে আঁকবা। এটা লাগবে না, প্রতিসরণের সূত্রগুলা লাগবে না তোমাদের। এটা তো দেখলাম যেগুলো করাইছি মূলত এগুলোতে এখান একটু আগে আঁকাইলাম না, এই যে ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে থাকলে এই যে সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যাবে, আর কেন্দ্র বরাবর গেলে কেন্দ্র দিয়ে ফেরত যাবে, এই যে পিছনের দিকে বর্ধিত করে দিবা, কাজ শেষ। এই আর কি, এই দুইটা তিনটা সূত্রের বাইরে আর কিচ্ছু নাই। দেখো কত সহজ না একদম অধ্যায়গুলো। আর যদি মনে রাখবা, এখানে যদি ফোকাসে থাকে লক্ষ্যবস্তুটা, তাহলে এরকম কন্ডিশন পাবা, সেম আর কি। ফোকাসে থাকলে মানে এতক্ষণ আমরা আঁকছি, তো ফোকাস এবং মেরুর মাঝখানে থাকলে কি হবে, এখন যদি তোমাকে একদম ফোকাস বরাবর দেয় তাহলে অসীম দূরত্বে পাবা। এই যে এটা হচ্ছে বিম্বের অবস্থান অসীম, কারণ এটা মিলিতই হবে না। এই যে এই বরাবর দিলে এটা এদিকে গেলে তোমার এটা যদি সমান্তরালে যায় ফোকাস দিয়ে যাবে, আর কেন্দ্র দিয়ে গেলে আমরা জানি কেন্দ্র দিয়ে চলে যাবে আবার। তো এটা এখন দেখো এখানে পিছনের দিকে যাইলেও মিলিত হচ্ছে না, কোথায় গিয়ে মিলিত হবে আমরা জানি না, এই জন্য বিম্বের অবস্থান হবে অসীমে, ঠিক আছে। কোথায় গিয়ে মিলিত হবে আমরা জানি না, এবং অত্যন্ত বিবর্ধিত, কোথায় গিয়ে কত বড় হয়ে মিলিত হবে আমরা জানি না, এর জন্য অত্যন্ত বিবর্ধিত, শুধু বিবর্ধিত না অত্যন্ত বিবর্ধিত, এবং বাস্তব উল্টো অথবা অবাস্তব সোজাও হইতে পারে, ঠিক আছে। এই কয়েকটা কথা মনে রাখলে হবে। এই যে সূত্রটা পড়লাম, আর এটা তো এখনই আঁকাইলাম। এই যে যখন তোমার এফ ফোকাসে দেওয়া থাকবে, তখন এই যে সমান্তরালে গেলে আমরা জানি ফোকাস দিয়ে যাবে, আর এবারে গেলে এবারে ফেরত যাবে, কোথায় গিয়ে মিলিত হবে আমরা জানি না, এই জন্য বলবা যে অসীম দূরত্বে অত্যন্ত বিবর্ধিত, বাস্তব উল্টা বা বাস্তব সোজা। বিবর্ধ বা ম্যাগনিফিকেশন বের করো, এই যে -v/u দিয়ে করবা। হ্যাঁ, m = -v/u। এখন v দেওয়া না থাকলে তুমি এই সূত্র থেকে বের করে নিবা। হ্যাঁ, f এর মান থেকে r এর মান বের করতে পারো, f থেকে। এগুলো তো শুরুর দিকে দেখাইলাম, একদম শুরুর চিত্র যেটা ছিল। এবারও দিলে এটা দেখো, ফোকাস এই পদানকের সমান্তরালে গেলে, এই যে পদানকের সমান্তরালে গেলে এদিকে ফেরত যাবে, মনে হবে যেন যে ফোকাস থেকে যাচ্ছে। হ্যাঁ, এখানে ফোকাস দিয়ে যায় না, মনে হবে যেন ফোকাস থেকে যাচ্ছে। আর কেন্দ্র দিয়ে গেলে এটা আবার এদিকে ফেরত যাবে, মনে হচ্ছে যেন কেন্দ্র থেকে যাচ্ছে। তাহলে উভয় দিকে বর্ধিত করলে এই চিত্রটা আমরা পাই। এটাই তো আঁকাইলাম এতক্ষণ না। এই যে এবার যাইলে ফোকাস দিয়ে যাবে, এবার গেলে উল্টা দিকে যাবে, বর্ধিত করবা, তাইলে পাবা। এটাও তো আঁকাইলাম, ঠিক আছে। এইগুলো আর কি, এগুলো প্র্যাকটিস করবা এখন নিজে, তাহলেই হবে। হাতে গোনা আমরা যে কয়েকটা করলাম, 4-5টা চিত্রে বেশি পাবা না এখানে, তুমি 5-6টা সর্বোচ্চ, আমার মনে হয় 4-5টা দেখলাম। এই 4-5টার বাইরে তুমি আর পাবা না। যে করাইলাম তো এখন দেখো, যদি কেন্দ্র ফোকাসের মাঝখানে থাকে তাহলে তুমি এই যে পদানকের সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যাবা, আর যদি এই যে ফোকাস দিয়ে যায় তাহলে পদানকের সমান্তরালে যাবা। দুইটা বিন্দু যে বিন্দুতে মিলিত হয়েছে ওটাই হচ্ছে তোমার চিত্র, ঠিক আছে। এভাবে প্র্যাকটিস করবা। আর -v/u 1/u + 1/v = 1/f, এই সূত্রটা দেখে যাবা। মোটামুটি বলা যায় এই সূত্র এবং এই যে 4-5টা চিত্র দেখলাম, এগুলো থেকেই তোমাদের পরীক্ষা কমন আসবে ইনশাল্লাহ। ব্যতিক্রম হওয়ার চান্স খুবই কম, ঠিক আছে।